আমার পরিবার এবং আমি নিজামুদ্দিন কায়সার আমি কোন জায়গার কাউন্সিলরই নির্বাচন করব না। এখন কথা বলার মতন মন মানসিকতা কোনোটাই আমরা জাতীয়তাবাদী পরিবারের নাই সারা বাংলাদেশে। কারণ আমরা সুখের মধ্যে আছি, যাকে নিয়ে আমরা এই দীর্ঘ 17টি বৎসর যিনি আমাদেরকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের প্রিয় নেত্রী পরকালে চলে গিয়েছেন, যার কারণে আমরা শোকাহত সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি। আর এই কুমিল্লা সদরের মানুষ আমরা শোকাহত দুইটি কারণে। একটি হচ্ছে আমাদের নেত্রীর কারণে, আরেকটি হচ্ছে যে প্রিয় নেতা গত 17 বৎসর ধরে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সহযোগী হয়ে আমাদেরকে সামনে রেখে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের আন্দোলন সংগ্রামে হত্যার থেকে ধরে, হাসপাতাল থেকে ধরে, জেলখানা থেকে ধরে প্রতিটি কর্মসূচিতে যার হাতের ছোঁয়া ছাড়া, যার অর্থনৈতিক সহযোগিতা ছাড়া কোনো কিছুই হতো না, সেই নেতাকে ষড়যন্ত্রের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হলো। আমি 2022 সালে নির্বাচন করেছিলাম, সেটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল অন্য, সেটা দলের পলিসির কারণে আমি নির্বাচন করেছিলাম। এখন আমি হলফ করে বলে দিতে চাই, আমি ইয়াসিন ভাই যতদিন জনপ্রতিনিধি থাকবে, যতদিন উনি এমপি থাকবে, আপনাদের ভোটে নির্বাচিত হবে, আমার পরিবার এবং আমি নিজামুদ্দিন কায়সার আমি কোন জায়গার কাউন্সিলরই নির্বাচন করব না। দল এবং আপনারা যাকে সিদ্ধান্ত নেবেন তার সাথে থেকে তাকেই আমি পাশ করিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি তো প্রমাণ করেছি, এই কুমিল্লার যুব সমাজ, তরুণ সমাজ আমাকে সমর্থন দেয়, সুতরাং আমি তার সাথে থাকব। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কর্মী এবং হাজী ইয়াসিন ভাইয়ের কর্মী হিসাবে আমি থাকতে চাই এবং আপনাদের সহযোদ্ধা হিসাবে থাকবো ইনশাল্লাহ।